মক্কার জ্বলন্ত রোদে এক মানুষকে বালুর ওপর ফেলে রাখা হয়েছে। তার শরীর পুড়ে যাচ্ছে, বুকের উপর চাপা দেওয়া বিশাল পাথর তার শ্বাস নিতে দিচ্ছে না। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা হাসছে, উপহাস করছে। তারা বারবার বলছে, এই নতুন ধর্ম ছেড়ে দাও, মুক্তি পাবে। কিন্তু সেই মানুষটি নীরব নয়, তার ঠোঁট কাঁপছে, শুকনো গলায় বারবার একটাই শব্দ বের হচ্ছে, আহাদ, আহাদ। এক আল্লাহ, এক আল্লাহ। তার নাম বিলাল। একসময় তিনি ছিলেন এক সাধারণ দাস, কিন্তু সত্যকে চিনে নেওয়ার পর তিনি আর সাধারণ থাকেননি। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই সিদ্ধান্তই তাকে এনে দেয় সীমাহীন কষ্ট। প্রতিদিন তাকে মরুভূমিতে টেনে নিয়ে যাওয়া হতো, রোদে ফেলে রাখা হতো, মারধর করা হতো, পানি বন্ধ করে দেওয়া হতো, কখনো লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো। যারা অত্যাচার করত তারা ভাবত এই কষ্ট সহ্য করা কারো পক্ষে সম্ভব না। তারা নিশ্চিত ছিল একদিন না একদিন সে হার মানবে। কিন্তু বিলাল হার মানেননি। যত কষ্ট বাড়ত তার কণ্ঠ তত দৃঢ় হতো, আহাদ, আহাদ। একদিন এই দৃশ্য দেখে এক দয়ালু মানুষ এগিয়ে এলেন। তিনি সবকিছু দেখলেন, অত্যাচার, কষ্ট আর অবিচল বিশ্বাস। তিনি সেই নির্যাতনকারীকে বললেন, এই মানুষটিকে আমার কাছে বিক্রি করে দাও। মূল্য অনেক বেশি চাওয়া হলো, তবুও তিনি রাজি হলেন। তিনি বিলালকে কিনে নিলেন এবং সঙ্গে সঙ্গেই তাকে মুক্ত করে দিলেন। বিলাল তখন আর দাস নন, তিনি স্বাধীন। সময় বদলাতে লাগল। যিনি একদিন মরুভূমিতে নির্যাতিত ছিলেন, তিনিই একদিন কাবার কাছে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সেই কণ্ঠ আকাশে ভেসে উঠল। যারা একসময় তাকে কষ্ট দিয়েছিল তারাই আজ সেই ডাক শুনছে। বিলালের জীবন প্রমাণ করে শরীরকে বন্দী করা যায়, কিন্তু সত্যিকারের ঈমানকে কখনো বন্দী করা যায় না। আপনারা যদি এরকম আরও সত্য কাহিনী শুনতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।